চলছে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ এপিসোড। তো গাইস, প্রত্যেকবারের মতো আজকে আমার কাছে বেশি মজাদার মিমস আছে। আর গাইস, এই মিমসগুলো খুবই স্পেশাল, আর স্পেশাল হওয়ার কারণটা আছে আমার বন্ধু আমাকে এই মিমসগুলো শেয়ার করেছে। তো ভাই, অনেক বেশি মজাদার আর ফানি মিমস। তো চলো দেখি আজকে মিমসগুলো। মাঠে ঘাটে জঙ্গলে যেখানে থাকো না কেন, বোনকে রিলস বানাতেই হবে। আর পেছনে ঠাকুমাকে দেখো, ঠাকুমা মনে করে ভাবছে তুই যে স্যালাইন নিচ্ছিস, তো স্যালাইন এখন টানছিস, তো এই 2-1 দিন তো মোটামুটি বন্ধ রাখ, তারপরে তো রিলস বানানো যাবে না, বোন কন্টিনিউ করেই যাবে। পরিস্থিতি যাই হোক না কেন, রিলস বানানো বন্ধ করা যাবে না, না না না, বন্ধ করা যাবে না কোনো মতে। এই ড্যান্স দেখে আমার মনে পড়ে গেল, আইপিএল যখন 6 বা 4 মারে, তখন যে মেয়েগুলা নাচে না এইভাবে, তো কাকা এইরকম ভাবে নাচছে, এইরকম ভাবে নাচছে ভাই, খুব সুন্দর নাচছো কাকা, বাহ! এটাই ভাই, এর থেকে বেশি ট্যালেন্ট পাবা কোথায় তুমি? ও ভাই, আরে কাকা চলে এসছে, আরে দাদা পেছনে তো বাবা চলে এসছে, সেটা তো দেখো, মারবি বা বুঝতে পারে, চল দেখি। ও দেখে নিয়েছে, এই দেখো ভাই, এই দিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে বাপ বেটা মিলে ভাই পুরো ইনস্টাগ্রাম কামাচ্ছ তো ভাই, দেখেছো ভাই, ছেলের মতো বাপ বুড়ি বুড়ি করে নাচছে। আরে কাকা করছো কি তোমরা यार? এগুলো আবার কোথাকার ক্যাটারিং এর দল? এরা যদি কোনো ক্যাটারিং এর দল হয়, তো আমার মনে হয় যে এই মেয়েটা দেখতে, এই মেয়েটা হয়তো এই ক্যাটারিং এর দলের লিডার। কারণটা হচ্ছে কি, যে গাইস প্যান্টটা দেখো, ওই প্যান্টটা কালারটা আলাদা, হয়তো পারে লিডার ভাই। গাইস, আমি তো ভাবছি আমার বন্ধু কালো, ওর তো বিয়ে হচ্ছে, তো ভাই ক্যাটারিং এর দল তো লাগবে, তো এদিকে না তো ভাড়া করা যাবে, কি আছে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। দিদিরা জানে না, এই স্টাইলকে সবাই পাবলিকে ছাপড়ি বলে, কোনো ট্যালেন্ট বলে না। ওহো, তেরা গুলাম হে, গুলাম বানাবে যদি ক্যাটারিং দল হও, তাহলে কেউ না কেউ তো গুলাম বানাবে। বলেন কি? দেখো, রস খেয়েছি বুঝছো ভাই, তাহলে রস খেয়েছি বুঝছো ভাই, বহুত নেশা লেগেছে ভাই, তোমাদের কি বলবো ভাই, তাহলে সুটিয়ে লাল করে দেবো। কড়া তালের রস খেয়েছো আর একটু নাটক করবো না, তা তো হয় না। কড়া তালের রস খেলে তো নাটক করতেই হবে, তাই কি না? তো নাটক করছো ব্যাস, পড়া তালের রস খেয়েছো, একটু নাটক করছো, ভিডিও বানাচ্ছো, ইনস্টাগ্রামে রিলস আপলোড করছো, ব্যাস, আমার কি চাই? সঠিক বলেছেন, এটাই তো চাই না? আপনার বুদ্ধি ভালো। আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে, আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো। কিন্তু বদি আগে তো পুরা শহরের বাচ্চা লাগছে। কি করে? আমার বাচ্চাকে তোমার শাশুড়ি সামলাবে, আর শাশুড়ি বাচ্চাকে তুমি সামলাবা, মানে এইটাকে দেখে তোমার মনে হয় বাচ্চা, এই বাচ্চা। ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও, আমি তো তোমারই আছি। গাইস, লাস্টেরটা দেখলে তো? বললাম না, ভেবেছিলাম। ভেবেছিলাম। এই দেখো গাইস, শাখা পড়ে আছে, পলা পড়ে আছে, মানে বোনের বিয়ে হয়েছে। আর এত ছোট বয়সে বিয়ে হলে এরকম তো করতেই হবে। কি আর বড় আছে, কি করলি বান্ধবী তোরা, কি করলি, মানে আলাদা লেভেলে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিলটা যাই বলো গাইস, দাদুকে না এই আউটফিটে ভাই সেই লাগছে, একদম সত্যি কথা বলছি গাইস, দাদুকে সেই লাগছে দেখতে, মানে আলাদা লেভেলে হয়েছে। একটা যদি কালো সানগ্লাস পরিয়ে দিত না দাদুকে, ভাই দাদু তো ভাই হিরো হয়ে যেত। সত্যি কথা বলছি গাইস, সত্যি বেশ ভালো বানিয়েছে ভিডিওটা। ছিলটা 0% বেকার জীবনটা। রাতে কি রান্না হয়েছে? হ্যাঁ, আলু সিদ্ধ ভাত। কাকিমা, আলু সিদ্ধ ভাত হয়েছে আমাদের। তো তোমার কি রান্না হয়েছে একটু বলো শুনি। ও মা গো মা, বিরিয়ানি, হ্যাঁ, খাসির মাংস কষা, বিরিয়ানি, গাছের মাংস কষা। খেতে দিবে নাকি বৌদি? যাবো, চলে আয়, এই যাবো নাকি চলে বলছি? আয়, খেয়ে যা।
তুমি ডাকছো, এটা আমাদের অনেক সৌভাগ্য। খাসির মাংস কষা। কাশির মাংস কষা। মা যাইনি বলে রাগ করো না কিন্তু। দাদু হ্যাঁ তোমার পছন্দ নায়িকা কে? নায়িকা কে আছে দাদু, কে, একজন কে? বড় কে? কে নায়িকা? সানি লিওং। গাইস দাদু চেনে নায়িকা, দাদু নায়িকা দেখে, বুঝেছো? না হলে তো এমনি চিনবে না দাদু। এই বলো দাদু, তুমি একদম বাস্তব কথা বলেছো। তো গাইস দাদুর জন্য তো একটা লাইক হতেই পারে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ গাইস বাই বাই বাই।